দেখো, আজকের যে টেক্সটটি সেটা তোমরা যারা ক্লাস 7-এ পড়ো তাদের প্রথম পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমি টেক্সটটা খুব সুন্দরভাবে লাইন বাই লাইন ধরে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু মন দিয়ে বুঝে নাও। টেক্সটটার নাম হচ্ছে দ্য বুক অফ নেচার। দ্য বুক মানে বই, অফ মানে এর, কার বই? নেচার মানে প্রকৃতির বই, প্রকৃতি এর বই, প্রকৃতির বই। বোঝা গেছে? কে লিখেছেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। তিনি কে ছিলেন? দেখো এখানে দেখতে পাবে, পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা যোদ্ধা অ্যান্ড এবং দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তিনি অনেকগুলো রাইটিং লিখেছেন, তার মধ্যে আছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, আর অনেকগুলো আছে, গ্লিমস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি, অনেকগুলো তিনি রাইটিং লিখেছেন। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো, ঠিক আছে, এই যে বর্তমানে টেক্সটটা দ্য বুক অফ নেচার, এটা হচ্ছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? দেখো, পণ্ডিত জওহরলাল নেহেরু, হ্যাঁ, তার মেয়ে ইন্দিরা গান্ধীকে অনেকগুলো চিঠি লিখতেন। তার মেয়ে মুসৌরিতে থাকতেন আর তিনি এলাহাবাদে থাকতেন, যেটা তোমরা এই টেক্সটে পড়বে। হ্যাঁ, তাই তিনি তার মেয়েকে অনেক চিঠি লিখতেন। আর চিঠি লিখে তিনি তার মেয়েকে কি জানাতেন? এই পৃথিবীর হিস্ট্রি, যে ওয়ার্ল্ডের হিস্ট্রি তিনি জানাতেন, যে একটা সময় পৃথিবী কেমন ছিল, কোনো মানুষ ছিল না, কোন রকম জীবন ছিল না, পৃথিবী খুব গরম ছিল। এইসব ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে চিঠি লিখতেন, তার মেয়েকে জানাতো। ঠিক আছে? সেই যে অনেকগুলো চিঠি লিখতো না, সেই অনেকগুলো চিঠিকে একসঙ্গে কম্পাইল করে বা যোগ করে একটা বই তৈরি করা হয়েছে। কিন্তু অনেকগুলো চিঠি লিখতেন, অনেকগুলো চিঠিকে একসঙ্গে মিলিয়ে একটা বই তৈরি করা হয়েছে। বইটার নাম হচ্ছে, তোমরা দেখতে পাবে এখানে, বইটার নাম হচ্ছে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার্স, টু হিজ ডটার। লেটার্স ফ্রম আ ফাদার, একটা বাবার থেকে চিঠি। কার জন্য? টু হিজ ডটার, তার মেয়ের জন্য। এই টেক্সটটি লেখা হয়েছে, অনেকগুলো চিঠিকে একসঙ্গে মিলিয়ে এই টেক্সটটিকে, এই যে বইটাকে লেখা হয়েছে। আর এই যে বই, লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, এই যে বই থেকে একটা ছোট্ট অংশ নিয়ে আমাদের বর্তমানে রাইটিং লেখা হয়েছে দ্য বুক অফ নেচার, প্রকৃতির বই। বোঝা গেছে? এই যে দ্য বুক অফ নেচার মাত্র একটা ছোট্ট অংশ মাত্র, এই যে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, এই যে বই থেকে। বোঝা গেছে না? বুঝতে পারলে না? ঠিক আছে। আচ্ছা, এখানে যে বলেছে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, ঠিক আছে, এখানে ফাদারটা কি? এখানে ফাদার বলতে পণ্ডিত জওহরলাল নেহরুর কথা বলা হয়েছে। আর ডটার বলতে কি? ডটার বলতে তার ছোট্ট মেয়ে ইন্দিরা গান্ধীর কথা বলা হয়েছে। পণ্ডিত জওহরলাল নেহরু তার ছোট্ট মেয়ে ইন্দিরা গান্ধীকে চিঠি লিখতেন। বোঝা গেছে? এবার দেখো টেক্সটটা দেখো, ইউনিট 1-এ দেখতে পাবে, বলেছে হোয়েন মানে যখন, ইউ মানে তুমি, অ্যান্ড আই মানে আমি। এখানে ইউ বলতে ইন্দিরা গান্ধীর কথা বলা হয়েছে, মানে পণ্ডিত জওহরলাল নেহরুর মেয়ের কথা বলা হয়েছে। বলেছে যখন তুমি, অ্যান্ড আই মানে আমি, আমি বলতে এখানে পণ্ডিত জওহরলাল নেহরু বলছেন যখন তুমি এবং আমি আর টুগেদার, একসঙ্গে ছিলাম, তখন কি হতো? ইউ মানে তুমি, অফেন মানে প্রায় সময়, আস্ক মি আমাকে জিজ্ঞেস করতে, কোশ্চেন্স মানে কি? প্রশ্ন জিজ্ঞেস করতেন, করতে। কি ব্যাপারে? অ্যাবাউট মেনি থিংস, বিভিন্ন ব্যাপারে তুমি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে, বা বিভিন্ন জিনিসের ব্যাপারে তুমি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে। অ্যান্ড মানে এবং, আই মানে আমি, পণ্ডিত জওহরলাল নেহরু বলছেন আমি ট্রাই টু অ্যান্সার দেম, দেম মানে ওই কোশ্চেন গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতাম। বোঝা গেছে? এবার পণ্ডিত জওহরলাল নেহরু বলছেন নাও মানে এখন, দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, এখন তুমি কোথায় আছো? অ্যাট মুসৌরি মানে তুমি এখন মুসৌরিতে আছো। অ্যান্ড মানে এবং, আই মানে আমি কোথায় আছি? অ্যাম ইন এলাহাবাদ, এখন আমি কোথায় আছি? এখন আমি এলাহাবাদে আছি। সেই কারণে কি হচ্ছে না? সেই কারণে হচ্ছে না উই ক্যান নট হ্যাভ দিজ টক্স, সেই কারণে আমাদের এখন আর ওইভাবে, যখন কাছে ছিলাম যেভাবে কথা হতো ওইভাবে আর কথা হচ্ছে না, ওই টক্স, ওই কথাগুলো হচ্ছে না। বোঝা গেছে? সেই কারণে একজন বাবা হিসেবে পণ্ডিত জওহরলাল নেহরু বলছেন আমি কি করছি একজন বাবা হিসেবে? সেই কারণে আই অ্যাম দেয়ার ফোর, দেয়ার ফোর মানে সুতরাং,
আই এম গোয়িং টু রাইট, আই এম দেয়ারফর গোয়িং টু রাইট, আমি লিখছি, টু ইউ, তোমাকে লিখছি, ফ্রম টাইম টু টাইম, সময়ের সঙ্গে সময় আমি তোমাকে লিখছি, কি লিখছি, শর্ট অ্যাকাউন্টস, ছোট ছোট অ্যাকাউন্টস মানে ঘটনা, ছোট ছোট ঘটনা, শর্ট অ্যাকাউন্ট, ছোট ছোট ঘটনা লিখছি, অফ দ্য স্টোরি, গল্পের ঘটনা লিখছি, কার গল্প, অফ আওয়ার আর্থ, আমাদের এই পৃথিবীর গল্পর ব্যাপারে ছোট ছোট ঘটনা আমি তোমাকে চিঠির মধ্য দিয়ে তোমাকে লিখছি, শুধু এই পৃথিবীর ব্যাপারে, আর কিসের ব্যাপারে, অ্যান্ড মেনি কান্ট্রিজ, এবং বিভিন্ন দেশের ব্যাপারে আমি তোমাকে চিঠিতে লিখছি এবং বলছি, যে কান্ট্রিগুলো গ্রেট অ্যান্ড স্মল, দেখো সমস্ত কান্ট্রি তো সমান নয়, কোনো কান্ট্রি বড়, কোনো কান্ট্রি ছোট, এই বড় এবং ছোট ছোট কান্ট্রির ব্যাপারে আমি তোমাকে চিঠিতে লিখছি। এই যে বড় এবং ছোট ছোট কান্ট্রিগুলো নিয়েই বলেছে ইনটু হুইচ, যেগুলোর মধ্য দিয়ে ইট ইজ ডিভাইডেড, ইট বলতে এখানে ওয়ার্ল্ড, দ্য আর্থ ইজ ডিভাইডেড, যেই ছোট বড় কান্ট্রিগুলোকে নিয়ে আমাদের এই পৃথিবী ডিভাইডেড, ভাগ করা হয়েছে, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি, সেই সব কান্ট্রির ব্যাপারে আমি তোমাকে লিখছি। এবার বলেছে ইউ হ্যাভ রেড, তুমি পড়েছো, আর লিটিল, খুব অল্পই পড়েছো, কার ব্যাপারে, অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, ইংল্যান্ডের ইতিহাস পড়েছো, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাস পড়েছো। বলেছে তুমি হয়তো পড়েছো এই পৃথিবীর নয়, এই ইংল্যান্ডের হিস্ট্রি এবং ভারতের হিস্ট্রি তুমি খুব অল্পই পড়েছো। তাই তিনি কি বলছেন, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে, বাট কিন্তু ইংল্যান্ড, মানে এই যে ইংল্যান্ড যে দেশটি, ইজ অনলি আ লিটল আইল্যান্ড, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে ইংল্যান্ডের ব্যাপারে তুমি পড়ছো, ওই ইংল্যান্ডটা মাত্র একটা ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা আইল্যান্ড, ঠিক আছে, আইল্যান্ড মানে এখানে বলেছে, আইল্যান্ড মানে এখানে কি বলেছে, দ্বীপ, ছোট্ট একটা দ্বীপ মাত্র এই ইংল্যান্ড, হ্যাঁ, আর কি, অ্যান্ড ইন্ডিয়া, এবং ভারত কি হচ্ছে, দো, যদিও আ বিগ কান্ট্রি, যদিও ভারত ইংল্যান্ডের থেকে অনেক বড়, একটা বড় কান্ট্রি, কিন্তু এটা মাথায় রাখবে এই ভারতটা ইজ মানে হলো অনলি আ স্মল পার্ট, একটা ছোট্ট অংশ অফ দ্য আর্থ সারফেস, আমাদের এই যে পৃথিবীর সারফেস আছে তার মধ্যে একটা ছোট্ট অংশ মাত্র। হ্যাঁ, তুমি যে এই ইংল্যান্ডের হিস্ট্রি আর ইন্ডিয়ান হিস্ট্রি পড়ে নিলেই ভেবে নিও না অনেক কিছু পড়ে নিয়েছো, এই দুটো কান্ট্রি মাত্র এই পুরো পৃথিবীর কিছু একটি ছোট্ট ছোট্ট অংশ মাত্র, বোঝা গেছে, হয়েছে। এবার দেখো, ইফ উই ওয়ান্ট টু নো, তারপরে বলেছে যদি তুমি জানতে চাও সামথিং, অল্প কিছু, কার ব্যাপারে, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর ব্যাপারে, পৃথিবীর গল্প যদি তুমি জানতে চাও, কাদের পৃথিবী, অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীর ব্যাপারে তুমি যদি গল্প জানতে চাও, উই মাস্ট থিঙ্ক, আমাদের অবশ্যই ভাবতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ, সমস্ত দেশের কথা, বলছে ওই দুটো দেশের কথা জানলেই পুরো পৃথিবীর ব্যাপারে জানা হয় না, যদি তুমি এই পৃথিবীর ব্যাপারে জানতে চাও সমস্ত কান্ট্রির ব্যাপারে তোমাকে জানতে হবে, অ্যান্ড মানে এবং, অল দ্য পিপুল, এবং সমস্ত মানুষের কথা জানতে হবে, দ্যাট, যারা, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, ঠিক আছে, যে মানুষগুলো এই পৃথিবীটাকে ইনহ্যাবিট করে আছে, মানে দখল করে আছে, মানে বসবাস করে আছে, তাদের ব্যাপারে জানতে হবে, তাদের কালচার, তাদের কাস্টম, হ্যাঁ, তাদের ল্যাঙ্গুয়েজ একটু হলেও তোমাকে জানতে হবে, তাহলে তুমি এই পৃথিবীর ব্যাপারে জানতে পারবে, অ্যান্ড মানে এবং, নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, শুধুমাত্র, মেয়ারলি মানে শুধুমাত্র, এই ওয়ান লিটল কান্ট্রি, এই ছোট্ট একটা দেশের ব্যাপারে জানলে হবে না, হোয়ার মানে যেখানে উই মে হ্যাভ বিন বর্ন, মানে যেখানে আমরা শুধুমাত্র জন্মগ্রহণ করেছি, আমরা ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছি, তো শুধুমাত্র এই ইন্ডিয়ার ব্যাপারেই জানলে হবে না, শুধুমাত্র এই ইন্ডিয়ার ব্যাপারে জানলেই পুরো পৃথিবীর ব্যাপারে জানতে পেরে যাব, এটা ভুল, এটা পন্ডিত জওহরলাল নেহরু বলছেন, বুঝে গেছে, আমাদের পুরো অনেকগুলো যতগুলো দেশ আছে সবগুলো দেশের ব্যাপারে অল্প হলেও জানতে হবে, তাহলে আমরা পৃথিবীর ব্যাপারে অল্প হলেও জানতে পারবো, বোঝা গেছে। এবার তিনি বলছেন, দেখো কি বলেছে, আই এম অ্যাফ্রেড, আমি খুব আশঙ্কা প্রকাশ করছি, আমি খুব অল্প হলেও ভয় পাচ্ছি, কেন ভয় পাচ্ছেন, আই ক্যান অনলি টেল ইউ, আমি তোমাকে শুধুমাত্র বলতে পারবো,
ভেরি লিটিল, খুব অল্পই বলতে পারবো, ইন দিস লেটার্স অফ মাইন, মাইন মানে আমার এই চিঠিগুলির মধ্য দিয়ে আমি তোমাকে খুব অল্পই বলতে পারবো। পুরো পৃথিবীর ব্যাপারে তো আমি এই ছোট ছোট চিঠিতে পুরো সবকিছু বলতে পারবো না, আমি তোমাকে খুব অল্পই বলতে পারবো। বাট মনে রেখো, বাট কিন্তু, দ্যাট লিটিল কিন্তু ওই অল্পটাই, আই হোপ আমি আশা করি, পন্ডিত জওহরলাল নেহরু বলছেন আমি আশা করি ওই অল্পটাই উইল ইন্টারেস্ট ইউ, তোমার মনে আগ্রহ জাগাবে, অ্যান্ড মানে এবং মেক ইউ থিঙ্ক, এখানে মেক মানে তৈরি করা নয়, মেক মানে বাধ্য করা, এবং তোমাকে বাধ্য করাবে, ভাবতে বাধ্য করাবে, ইউ থিঙ্ক মানে তোমাকে ভাবতে বাধ্য করাবে, অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর ব্যাপারে, অ্যাজ আ হোল, এই পৃথিবীটা একটাই, অ্যান্ড এবং অফ আদার পিপল ইন ইট, এবং এই পৃথিবীর মানুষের ব্যাপারে ভাবতে বাধ্য করাবে, কি হিসেবে, তারা কারা, কিভাবে ভাবতে বাধ্য করাবে, অ্যাজ আওয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, তারা সবাই হচ্ছে আমাদের ভাই বোন। বোঝা গেছে? এবার বলছে দেখো, হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড, তুমি পড়বে, কি পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড হার পিপল, তুমি যখন বড় হবে তুমি পড়বে, দ্য স্টোরি মানে গল্প, কার গল্প, অফ দ্য আর্থ, এই পৃথিবীর গল্প পড়বে, আর কি পড়বে, অ্যান্ড হার পিপুল, এবং তার মানুষজনের গল্প পড়বে। হার বলতে এখানে পৃথিবীর কথা বলা হয়েছে, পৃথিবীকে মেয়ের সঙ্গে, একটা মহিলার সঙ্গে তুলনা করা হয়েছে। বোঝা গেছে? ঠিক আছে, তুমি এই পৃথিবীর ব্যাপারে পড়বে এবং এই পৃথিবীর মানুষের ব্যাপারে পড়বে। কোথায় পড়বে? ইন ফ্যাট বুকস, মোটা মোটা বইতে তুমি পড়বে। অ্যান্ড এবং ইউ উইল ফাইন্ড, এবং তুমি খুঁজে পাবে, তুমি বুঝতে পারবে, কি বুঝতে পারবে, ইট মানে এটা, এই যে গল্পগুলো, পৃথিবীর গল্প, ইট মোর ইন্টারেস্টিং, এটা আরো বেশি ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, কার থেকে, দেন মানে থেকেও, কার থেকে, এনি আদার স্টোরি, অন্য কোনো গল্প, আর নোভেল বা উপন্যাসের থেকেও, যেগুলো, যে উপন্যাসগুলো, দ্যাট ইউ মে হ্যাভ রেড, যেগুলো তুমি পড়েছো আজ পর্যন্ত, তুমি দেখতে পাবে এই যত উপন্যাস পড়েছো, যত স্টোরি পড়েছো, তার থেকে সব থেকে ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে এই পৃথিবীর গল্প এবং পৃথিবীর মানুষের গল্প। বোঝা গেছে? এটা পন্ডিত জওহরলাল নেহরু তার মেয়েকে বলছেন। বোঝা গেছে? তারপরে দেখো কি বলেছে, ইউ নো, তুমি জানো, অফকোর্স, হ্যাঁ এটা সত্যি, অফকোর্স মানে হ্যাঁ এটা সত্যি, তুমি জানো, দ্যাট যে, আওয়ার আর্থ, আমাদের এই যে পৃথিবীটা, ইজ ভেরি ভেরি ওল্ড, খুব পুরনো। বোঝা গেছে? কত পুরনো? মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছর পুরনো আমাদের এই পৃথিবী। বোঝা গেছে? অ্যান্ড মানে এবং, ফর আ লং লং টাইম, অনেক অনেক সময় ধরে, দেয়ার ওয়ার নো মেন অর উইমেন লিভিং ইন ইট, এই পৃথিবীর মধ্যে কোনো পুরুষ এবং কোনো মহিলাই বসবাস করতো না, অনেক দিন ধরে কোনো পুরুষ এবং মহিলা কেউ বসবাস করতো না। এবার তিনি বলেছেন, বিফোর দ্য মেন কেম, মানুষের আসার আগে কারা ছিল এই পৃথিবীতে, দেয়ার ওয়ার, সেখানে ছিল, অনলি অ্যানিমালস, শুধুমাত্র পশুরাই ছিল, বিভিন্ন ধরনের পশুরা ছিল। তিনি আবারও বলেছেন, অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস, পশুদের আসার আগে, দেয়ার ওয়াজ এ টাইম, এই সেখানে এই পৃথিবীর মধ্যে একটা সময় ছিল, হোয়েন মানে যখন, নো কাইন্ড অফ লাইফ, কোন রকম জীবন, এক্সিস্টেড অন দ্য আর্থ, এই পৃথিবীতে কোন রকম জীবন এক্সিস্ট মানে কি, অবস্থান ছিল না বা বসবাস ছিল না, কোন রকম জীবনই ছিল না এই পৃথিবীতে। বোঝা গেছে? তারপরে দেখো, ইট ইজ ডিফিকাল্ট, এটা খুব ডিফিকাল্ট মানে কি, এটা খুব কঠিন, টু ইমাজিন, মানে ইমাজিন মানে ভাবা, চিন্তা করা, এটা চিন্তা করা খুব কঠিন। কোনটা চিন্তা করা খুব কঠিন? কার ব্যাপারে? দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর ব্যাপারে এই জিনিসটা চিন্তা করা খুব কঠিন। কোন জিনিসটা? দেখো, এই যে আমাদের এই যে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই যে পৃথিবী আছে, এর ব্যাপারে এই জিনিসটা চিন্তা করা খুব কঠিন। কোনটা কঠিন? দেখো, যেই ওয়ার্ল্ডটা, হুইচ মানে যেটা, এই যে পৃথিবীটা, ইজ সো ফুল টুডে, যেটা আজকের সো ফুল, এতটাই ভর্তি, মানুষ, গাড়ি ঘোড়া গাছপালা এত সব দিয়ে যে আজকের সবকিছু ভর্তি, অফ অল কাইন্ডস অফ
মে অ্যানিমালস অ্যান্ড মেন, সমস্ত ধরনের অ্যানিমালস, পশু দিয়ে এবং মানুষ দিয়ে ভর্তি, সেটা একটা সময় টু বি উইথাউট দেম, একটা সময় পৃথিবীটা ছিল উইথাউট দেম, মানে এই মানুষ, গাছপালা, পশু পাখি সবকিছু বাদ দিয়েই ছিল এই পৃথিবী, কেউ ছিল না, কোন রকম জীবন ছিল না। বোঝা গেছে? তাহলে আমরা কোথা থেকে জানতে পেরেছি এই ব্যাপারে? দেখো বলেছে, বাট কিন্তু সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা, অ্যান্ড মানে এবং দোজ, ওরাই, ওরা বলতে কারা, হু হ্যাভ স্টাডিড, যারা পড়াশোনা করেছে, অ্যান্ড থট এবং ভেবেছে, অফ আ গ্রেট ডিল, প্রচুর ভেবেছে, অ্যাবাউট দিজ ম্যাটার্স, এই ব্যাপারগুলো নিয়ে, এই পৃথিবীর গল্পের ব্যাপারগুলো নিয়ে, তারা আমাদের কি বলেছে, টেল মানে বলেছে, আজ মানে আমাদেরকে, তারা আমাদেরকে বলেছে, দ্যাট মানে যে, দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল, হোয়েন মানে যখন, দ্য আর্থ ওয়াজ টু হট, একটা সময় এই পৃথিবীটি ছিল এতটাই গরম, ফর এনি লিভিং বিংস, কোন লিভিং বিংস মানে জানো তো, যাদের মধ্যে জীবন আছে, যেমন পশু পাখি গাছপালা মানুষ, এদের মধ্যে জীবন আছে তো, এই কোন লিভিং বিংস, কোন জীবন, টু লিভ অন ইট, এটার মধ্যে বাস করতে পারতো না। কেন? পৃথিবীটা ছিল খুব গরম, আর গরমে জীবন এক্সিস্ট করতে পারে না। বোঝা গেছে? অ্যান্ড মানে এবং, ইফ উই রিড, যদি আমরা পড়ি, দেয়ার বুকস, তাদের বই, ওই সায়েন্টিস্টদের বই, ওই বিজ্ঞানীদের বই যদি আমরা পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রকস, এবং আমরা পাথরকে নিয়ে যদি পড়ি, ধরো রাস্তায় একটা পাথর পড়ে আছে, সেই পাথরকে নিয়ে যদি আমরা ভাবি, পাথরটা কোথা থেকে এলো, এত ছোট হয়ে গেল কেন, এইসব ব্যাপারে যদি আমরা ভাবি, অ্যান্ড ফজিলস, ফজিলস মানে জানো, ওই যে তোমার কঙ্কাল যাকে বলে, একটা সময় ধরো ডাইনোসর ছিল, হ্যাঁ ডাইনোসর ধরো আজকের আর নেই, অনেক মাটি খুঁড়ে দেখতে পাচ্ছি একটা কঙ্কাল পেয়েছি ডাইনোসরে, তখন ভাববো আমরা, হ্যাঁ তাহলে এরকম কোন একটা বড় প্রাণী একটা সময় ছিল এই পৃথিবীতে, তাদের কঙ্কাল দেখে আমরা বুঝতে পারবো। ওই কঙ্কালকে বলছে মানে জীব, ফজিলস মানে যাকে জীবাশ্ম বলে আর কি। ধরো পাথরের নিচে চাপা পড়ে গেছে, হ্যাঁ ওটা তো লক্ষ লক্ষ বছর আগে চাপা পড়ে গেছে, এবার ওই যে হাড় গুলো তো আর নেই, কিন্তু পাথরের গায়ে যে ছাপ বসে গেছে, ওটাকে বলে ফজিলস। ঠিক আছে? জীবাশ্ম, যেটাকে আমরা বলবো আচ্ছা এরকম ছাপ পড়ে গেছে মানে আগে তাহলে কোনো একটা প্রাণী এখানে চাপা পড়ে গিয়েছিল, তাই পাথরের গায়ে ছাপ পড়ে গেছে। হ্যাঁ এগুলো দেখে আমরা বুঝতে পারবো, হ্যাঁ একটা সময় এরকম কিছু একটা ছিল। বোঝা গেছে? আমরা এইগুলো যদি পড়ি, উই ক্যান আওয়ার সেলফ সি, আমরা নিজে থেকেই তখন দেখতে পাবো বা বুঝতে পারবো, দ্যাট যে, দিস মাস্ট হ্যাভ বিন সো, হয়তো এমনই ছিল আমাদের এই পৃথিবী। বোঝা গেছে? এখানে ওয়ার্ড নেক্সট দেখে নেবে, অ্যাকাউন্টস মানে ডেসক্রিপশন অফ ইভেন্টস, মানে ছোট ছোট ঘটনার বর্ণনা। হ্যাঁ, ইনহ্যাবিটেড, ইনহ্যাবিটেড মানে বসবাস করা, লিভড ইন আ প্লেস, একটা জায়গায় বসবাস করাকে ইনহ্যাবিটেড বলে। বোঝা গেছে? আর মিলিয়ন্স মানে 10, 100, thousands। বোঝা গেছে? এই জিনিসগুলো তোমরা ভালো করে পড়বে, আর কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে। ঠিক আছে? খুব ইন্টারেস্টিং একটা স্টোরি, এটা কিন্তু তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।